নমস্কার বন্ধুরা, আজকে খুব ইন্টারেস্টিং যে কথাটা বলতে চলেছি আরেকটা ভালো বইয়ের কথা নিয়ে বলবো। বইটা হচ্ছে হাউ টু মেক মানি ট্রেডিং উইথ ক্যান্ডেলস্টিক চার্ট। এই যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা যিনি লিখেছেন বালকৃষ্ণ এম সাদেকার। দুর্দান্ত একটা ভালো বই বলা যেতে পারে। বইটার দাম 495 টাকা দেখা যাচ্ছে। এই বইটা একটু দামি বই, কিন্তু বইটার মধ্যে এবং পাতা খুবই অল্প, খুব বেশি নেই, কিন্তু যেটুকু বলা আছে একটা সলিড বই বলা যেতে পারে। এই বইটা যে এত সুন্দরভাবে সাদেকার সাহেব লিখেছেন, যেরকম এখানের মধ্যে আমি কিছু চ্যাপ্টারগুলো নিয়ে আজকে কথা বলবো। সেইগুলো নিয়ে বলার মাঝখানে ছোট্ট একটা কথা মাঝখানে বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে আমার কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে শুরুর দিকে, মানে একদম প্রিলিমিনারি লেভেলে। সেই ওয়েবসাইটে দেখতে পারেন bestinvestorguru.in বলে। এই ওয়েবসাইটের মধ্যে ছোট ছোট ইনফরমেশন দেওয়া, আপডেট দেওয়া। রিসেন্টলি ছোট্ট করে একটা আপডেটও দিয়ে রেখে দিয়েছি, যেরকম NISM এর XA XP যে স্টাডি মেটেরিয়াল সেগুলো আপলোড করে দিচ্ছি, যেগুলো যে কোনো সময় যে কোনো মানুষ কিন্তু এখান থেকে যদি মনে করে ডাউনলোড করে নিতে পারবে। সবে শুরু হয়েছে। প্রথম ধন্যবাদ দেবো সুমনকে। ওর টোটাল প্রচেষ্টাতে কিন্তু কাজটা সম্পূর্ণ হতে পেরেছে, না হলে পর কিন্তু হতোই না। ও শেষ কাজটা করে দিয়ে গেছে, যে লাস্ট ফিনিশিংটা যেটা করে দিয়েছে সেটা হচ্ছে আপলোডিং ব্যাপারটাও হয়ে গেছে। অর্থাৎ আমি নেক্সট টাইম থেকে যে কোনো সময়তে কিন্তু আপলোড করে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিতে পারবো। এবার আসবো ডাইরেক্টলি বইটার কথাতে। দুর্দান্ত বই, অনেকের রয়েছে, দেশি বিদেশি অনেকেই বলেছে এটাকে রীতিমতো বেস্ট সেলার বলছে, বইয়ের মধ্যে পড়েছে একটা। এবং এই বইটার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব শর্টে যদি বলি আমি, এটা টোটালি কনসেন্ট্রেট করা রয়েছে কিন্তু ট্রেডিং ক্যান্ডেলস্টিকের ওপরে। ক্যান্ডেলস্টিক ট্রেডিং বলতে কি বোঝায়, বেসিক্স, তার মধ্যে ফিয়ার এবং গ্রিড, এই দুটো ব্যাপারকে কিন্তু বক্তব্য রেখেছে, যে কিভাবে ফিয়ার মানে ভয়টাকে কিভাবে জয় করব বা লোভটাকে কি করে আমরা জয় করব সেটা নিয়ে লিখেছে। ক্যান্ডেলস্টিক ব্যাপারটা কি সেখানে নিয়ে একটু বক্তব্য রেখেছে, যে ক্যান্ডেলস্টিক জিনিসটা কি সেটা নিয়ে প্রথম ইন্ট্রোডাকশন কাজটা করেছে। সেকেন্ড পার্টে নিয়ে এসছে ডোজি। ডোজি ক্যান্ডেল নিয়ে কি বক্তব্য সেটা কিন্তু আমার চ্যানেলে আমি বলেছিলাম। যাই হোক, ডোজি ক্যান্ডেলকে নিয়ে এখানে বক্তব্য রেখেছে প্রথমে। এরপরে রেখেছে হ্যামারকে নিয়ে, হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান সিগন্যালস। এই সিগন্যালগুলো দিয়ে একটা স্টকের প্রাইস মুভমেন্টটাকে ধরা যায়। অর্থাৎ এই মুহূর্তে এই ধরনের যদি হ্যামার দেখতে পাওয়া যায় এবং হ্যাঙ্গিং ম্যান দেখা যায়, সেক্ষেত্রে কি ধরনের প্রাইসটা মুভ করবে, পজিটিভ নেগেটিভ কোন দিকে যেতে পারে, ট্রেন্ডটা কোন দিকে হতে পারে, এবং বায়ার সেলারের টাগ অফ ওয়ারের যে আলটিমেট মুভমেন্ট, পজিটিভিটি নেগেটিভিটি, সেগুলো দেখা এই ডোজি এবং হ্যামার ক্যান্ডেল দিয়ে বোঝা যায়। এবার হ্যামার বোঝার পরে ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার সিগন্যাল নিয়ে বক্তব্য রেখেছে। ইনভার্টেড হ্যামারটা যারা ট্রেডার বা যেরকম যারা বিভিন্ন রকম ট্রেডিংয়ের ওপরে কাজ নিয়ে রয়েছে, ক্রিপ্টো কারেন্সির ওপরে রয়েছে, তারা সবাই কিন্তু এই ধরনের ব্যাপারগুলো ফলো করে এবং এটা ফলো করে একটা ভালো মাপের লাভ পেয়েছে। সেই হিসেবে কিন্তু যে মুখপত্র শেষের দিকে তারা সেখানে বক্তব্য রেখেছে। এবার আসছি এনগালফিং সিগন্যাল। সেখানেও খুব ছোট্ট করে, মানে 73 পাতা থেকে 80 পাতা, 7 পাতার মধ্যে গোটাটাকে বলেছে এনগালফিং সিগন্যাল। পুরো ছবি এঁকে এঁকে তার সঙ্গে দিয়ে প্যারামিটার দিয়ে দিয়ে বুলিশ এনগালফ বলতে কি বোঝায়, বিয়ারিশ এনগালফ বলতে কি বোঝায় সেটা বলেছে। ডার্ক ক্লাউড দিয়ে ব্যাপার, পিয়ার্সিং সিগন্যাল কীরকম সেটা নিয়ে বলেছে। তারপরে বুলিশ হারামি যেটা রয়েছে, বিয়ারিশ হারামি যেটা রয়েছে, এই ধরনের সিগন্যালগুলো ক্যাচ করে আলটিমেটলি এটা কোথায় যাচ্ছে এবং মুভমেন্টটা কোথায় যাচ্ছে সেটাকে ধরা যাচ্ছে। মর্নিং স্টার, ইভিনিং স্টার, এই ব্যাপারগুলো বক্তব্য রেখেছে। তারপরে পার্ট 2 চলে এসছে। পার্ট 2 মানে 127 পৃষ্ঠা সম্পূর্ণ, প্রতিটি পৃষ্ঠায় মূল্যবান। সেখানে প্রথম 127 পৃষ্ঠা রেখেছে কিন্তু পার্ট 1-এর জন্য। পার্ট 2-এ কি করেছে, কম্বিনেশন অফ ক্যান্ডেলস্টিক, একাধিক ক্যান্ডেলস্টিকের মধ্যে কম্বাইন তৈরি করেছে। যেরকম প্রথম ঘটনা বলেছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট বলতে কি বোঝায়, এই মুহূর্তে সাপোর্টটা কোথায়, একটা বলকে আমি উপরে ছুড়ে দিলাম, সেটা গিয়ে ছাদে ধাক্কা লেগে আবার ফিরে এলো মাটিতে, মাটিতে পড়ে আবার উঠলো। এই যে বলটা পড়ছে উঠে, এটাকে মনে করে নেবে একটা প্রাইস মুভমেন্ট। এই প্রাইস মুভমেন্টটা একবার ওপরে গিয়ে ধাক্কা খাচ্ছে যখন, সেখানে আমরা বলছি রেজিস্ট্যান্স। আর নিচে যখন ধাক্কা খাচ্ছে তাকে আমরা বলছি সাপোর্ট। এই যতবার নিচে ধাক্কাটা খাচ্ছে বলছি সাপোর্ট তৈরি হয়ে গেছে, আর যতবার ওপরে গিয়ে ধাক্কাটা খেয়ে ফিরে আসছে বারংবার, সেটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। এবং দেখা গেছে হিস্টোরিক্যাল ডেটাটাকে অ্যানালিসিস করলে বিগত বহু বছর ধরে স্টকটা কিন্তু, স্টক প্রাইসটা সবসময় ওই রেজিস্ট্যান্স সাপোর্টকে মেনটেন করে গেছে এবং কোনো একটা সময় গিয়ে রেজিস্ট্যান্সকে ভেঙেছে। রেজিস্ট্যান্সকে যেখানে ভেঙে দিয়েছে
তারপরে যে ক্যান্ডেলটা জেনারেট করেছে সেটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে সেটাকে ওনারা বলছেন যে এবারে এটা কিন্তু আপ সাইড মুভমেন্ট করবে এবং অনেকটা এগোনোর জায়গা তৈরি করবে, নতুন একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। তাহলে সেইখানে একটা কেনার একটা জায়গা তৈরি করে দিচ্ছে। এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু এখানে খুব সুন্দর করে বক্তব্য রাখা আছে। এরপরে বলা হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ হচ্ছে একটা ইন্ডিকেটর, দুর্দান্ত সুন্দর ইন্ডিকেটর। মুভিং অ্যাভারেজ দিয়ে শুধু আমি এমন এমন বড় বড় ট্রেডারদের দেখেছি যারা নমস্য ট্রেডার, তারা কিন্তু শুধু মুভিং অ্যাভারেজ, মানে এখানে মুভিং অ্যাভারেজ বলতে সিম্পল মুভিং অ্যাভারেজ হতে পারে, কিংবা কমপ্লেক্স মুভিং অ্যাভারেজ হতে পারে, ইএমএ হতে পারে, এইচএমএ হতে পারে, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু কাজ করছে। যেটাই হোক, মুভিং অ্যাভারেজ কথার অর্থ হচ্ছে বেশ কিছুদিনের একটা হিস্টোরিক্যাল ডেটাকে টোটাল যোগ করে সেটাকে ডিভাইড করা হচ্ছে দিন দিয়ে, অর্থাৎ 5 দিন ধরে ডেটাটা প্রাইসটা কোন দিকে ট্রেন্ড নিচ্ছে তার একটা অ্যাভারেজ তৈরি হচ্ছে। সেই অ্যাভারেজের উপর বেস করে একটা ভবিষ্যতের একটা জায়গা তৈরি করছে। যেরকম 200 ডে মুভিং অ্যাভারেজকে যদি 50 ডেজ মুভিং অ্যাভারেজ ক্রস করে, সেখানে একটা যে গোল্ডেন ক্রস ওভার তৈরি করছে। বিভিন্ন এর ব্যাপার নিয়ে সব বক্তব্য রাখা হচ্ছে। এবারে আসবো পরের দিকে, অর্থাৎ পার্ট 2 এর 11 নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলেছে। সেখানে ওরা বলছে একটা ট্রেডিং সেট তৈরি করে দিয়েছে। ট্রেডিং সেট মধ্যে একটা রিয়েল ট্রেডিং সেট তৈরি করেছে, যে কোন কোন ক্ষেত্রে গিয়ে ক্যান্ডেল স্টিক ফেল করছে, কোন ক্ষেত্রে কি টুল ইউজ করা যাচ্ছে, যেমন হ্যামার, ইনভার্টেড হ্যামার, বুলিশ, পিয়ার্সিং, মর্নিং স্টার, এগুলোর উপর একটা ট্রেডিং সেট তৈরি করেছে। খুব সুন্দরভাবে বক্তব্য রেখেছে। ট্রেডিং টিপস নিয়ে এখানে কিছু বক্তব্য রেখেছে। আর শেষে 12 নম্বর চ্যাপ্টারে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটাকে লং টার্ম যারা ট্রেডিং করতে চাইছে, যে সুইং ট্রেডার, তাদের জন্য খুব মূল্যবান কিছু বিষয় বক্তব্য রেখেছে। ট্রেডিং ফর দ্য নট সো অ্যাক্টিভ ট্রেডার, মানে এমন ধরনের ট্রেডার যারা একজন লয়ার কিংবা একজন প্রফেসর কিংবা একজন ডাক্তার কিংবা একজন স্কুল টিচার, তারা কি করছে, প্রতিদিন অ্যাক্টিভ নয়, তারা এমন একটা ট্রেড সেট তৈরি করিয়ে দিচ্ছে তাদের জন্য, যেখানে ইনপুট যদি ঠিক মতো করা যায়, ঠিক জায়গা বুঝে। এমনও হতে পারে এই সেট আপটার যখন কলিং সিচুয়েশন, মানে এটা একটা ইন্ডিকেশনটা যেটাকে বলবো আমরা সাকসেসফুলি সেই ট্র্যাপের মধ্যে যখন প্রাইসটা এসে পড়ছে, সেটা হতে পারে 2 মাস 3 মাস লেগে যেতে পারে। 3 মাস পরে গিয়ে সেই ট্র্যাপটার মধ্যে গিয়ে প্রাইসটা পড়লো, যখনই পড়লো তখনই সেখানে যদি কিছু টাকা ইনভেস্ট করা যায়, একটা সার্টেন সময় 6 মাস পরে কি 1 বছর পরে গিয়ে একটা বড় টাকা নিয়ে বেরিয়ে যাওয়া যায়। যেমন 1 লক্ষ টাকা যদি এরকম একটা ট্রেড সেট মধ্যে গিয়ে প্রাইসটা পড়ে গেল, যেই পড়ে গেল সেই মুহূর্তে 1 লক্ষ টাকা লাগানো হলো, খুব চটপট 3-4 মাসের মধ্যে দেখা গেল ডবল না হলেও অন্তত 15-20 হাজার টাকা একটা প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়া যাচ্ছে। এই ধরনের একটা সেট কিন্তু তৈরি করার কথা বলা হচ্ছে এখানে। এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক ফর লং টার্ম ট্রেডিং এর জন্য। এরপরে একটা ছোট্ট করে ওয়ার্ক উইথ উইকলি চার্ট বলে একটা চার্ট ডিজাইন করে দিয়েছে। তো এই হলো টোটাল বই, ছোট্ট বই, কিন্তু বইটা কিন্তু অনেক দামি, 500 টাকার মতো দাম রেখেছে ওনারা, 495-500 টাকা দাম রেখেছে ছোট্ট পাতলা একটা বইয়ের জন্য। কিন্তু বইটা মূল্যবান বই, এবং বইটা থেকে যদি কেউ ক্যান্ডেলস্টিক চার্ট নিয়ে ট্রেডার হিসেবে এগোতে চান, তাদের জন্য দুর্দান্ত। শুধু ট্রেডার না, যারা ইনভেস্টার, তারাও কিন্তু ক্যান্ডেল স্টিকটাকে কাজে লাগাতে পারে। মানে আমি একটা সাইড দেখবো, এক সাইড বুঝে থাকবো চোখ, সেটা হয় না। আজকের দিনে স্মার্ট হতে হবে। আজকের দিনে সেই স্টেডি অ্যান্ড স্লো এর যুগ নেই, স্টেডি অ্যান্ড ফাস্ট দুটো। অর্থাৎ একজন ইনভেস্টার ট্রেডারের পাওয়ারটা নিয়ে কিন্তু কাজ করছে, এবং ইনভেস্টার ইনভেস্টিং পাওয়ার প্লাস ট্রেডার পাওয়ার, দুটো পাওয়ারকে একসঙ্গে ওরা কাজে লাগাচ্ছে। এভাবে কিন্তু তুলতে হবে। মানে আমি লং রানে যাব ঠিকই, কিন্তু আমি এই আরএসআই কিংবা এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই ধরনের সেট এগুলোকে কিন্তু একটু মনে রাখবো। সুতরাং আমাকে এই ব্যাপারটাও ছোট করে জানতে হবে। সুতরাং কেউ যদি জানতে চায়, বইয়ে এই ব্যাপারে উৎসাহী থাকে, অবশ্যই এই বইটা একবার দেখতে পারে। বাই দ্য ওয়ে, আমি একজনকে বইটা ফ্রি দেবো। আমি কোনো মতে কোনো ফ্রি পাই না, আমাকে পুরো পয়সা দিয়ে কিনতে হয়, 1 টাকার ডিসকাউন্টও পাই না। অনলাইনে যাদের সময় নেই, অ্যামাজনেও কিন্তু এই বইটা পাওয়া যাচ্ছে। আমার ম্যাক্সিমাম বই অ্যামাজন থেকে নেওয়া, লিঙ্ক দেওয়ার চেষ্টা করব যদি থাকে, না হলে নিজেরা একটু খুঁজে নেবেন।